হয়েছে? মন খারাপ? কেউ বকেছে তোমাকে? কত মন খারাপ শোনা। একা একা কি সুন্দর ঠাকুরের পুজো করছে দেখো তোমরা সবাই। এই রে সব দিল। তো ফোনটা লাস্ট কিছুদিন ধরে বেশ ডিস্টার্ব করছে। তো এখন বেরিয়ে গেলাম, এখানে তো কাজ হলো না, ওদের কাছে পার্টস নাকি অ্যাভেলেবেল নেই। এই কালারটা ভালো আছে, সফট কালার। I see the flaws bend beneath me. Crazy how it's easy to see. Nah, nah. I let it move and control me. Gone with গাইস ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। বাট দুঃখের বিষয় এটাই যে গরমটা আবার পড়ে গেছে। কয়দিন সুন্দর ঠান্ডা ছিল, দারুণ একটা ওয়েদার হয়ে গেছিলো বৃষ্টিতে। আবার যে কাজ সেই, আবার একদম ফাটা পড়া রোদ, গরম স্টার্ট। আবার না জানি কবে বৃষ্টি হবে, কবে আমরা একটু আরাম পাবো। তো যাই হোক, সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকেও সকালেই বানিয়েছিল ম্যাগি, একদম সিম্পল, যেরকম একদম জল দিয়ে মশলা দিয়ে পাতলা পাতলা করে ওটাই বানিয়েছিল। আমরা সবাই অল্প অল্প করে ওটাই খেয়ে নিলাম। এবার রান্নাটা বসিয়ে দিলাম দুপুরের। তো রান্না আজকে করবো একদম পাতলা চিকেনের ঝোল। আর সোনার জন্য আজকে চিকেনটাই করব, ওর জন্য একটা আলাদা করে সবজি দিয়ে স্টু টাইপের করবো, ওটা দিয়ে ওর হয়ে যাওয়া। আমরা যেহেতু মশলা দেবো সেই জন্য আর ওরটা আলাদাই করছি। তো এই যে চিকেনটা আমার সমস্ত কাটাকুটি হয়ে গেছে। আলু আর পেঁপে দেবো আমাদেরটাতে, আর সোনারটাতে একটু গাজর, আলু আর পেঁপে, ওটা যে মিক্সিতে স্টু টাইপের করবো, ওই জন্য ওটা আলাদাই করছি, একটু ভালো করে সিদ্ধ করে। আর এটা ডাল ছিল, ডালের জন্য একটু পটল ভাজা করে দিচ্ছি। তো চলো ফটাফট রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর বাকিটা কন্টিনিউ করছি। সোনা কি হয়েছে, তোমার মন খারাপ নাকি? ওমা সোনার মন খারাপ? সোনা এরকম করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সোনাই, সোনা মন খারাপ হয়েছে? ওমা সোনাই, ও সোনাই, সোনার কি হয়েছে, মন খারাপ? কেউ বকেছে তোমাকে? হ্যাঁ, এতটা মন খারাপ হয়েছে? হ্যাঁ, কতটা মন খারাপ হয়েছে? মুখ তুলতেই পারছো না, এত মন খারাপ। শোনা, বেশি মন খারাপ করছে? হ্যাঁ সোনাই, তোমার কি হয়েছে বলো? আমার মন খারাপ করছে? কেন মন খারাপ করছে? দুষ্টুমি করতে পারছো না তাই? ও ঠাকুর ঘরে যেতে চাইছে, ঠাকুর ঘরে যেতে দিচ্ছি না বলে মন খারাপ। ও ঠাকুর ঘরে গিয়ে সব ঠাকুরের বাসন, ঠাকুরের গ্লাস, নকুলদানা সব উলট পালট করে দেবে। আর ওখানে পিঁপড়া, আমি যেতে দিচ্ছি না, তাই শোনা একটু মনটা খারাপ হয়েছে। তাই না শোনা? আমি পরে যাবো তো, আমার পুজো দেবো যখন তখন যাবো, ঠিক আছে? আমরা স্নান করে পুজো দেবো তখন যাব, ঠিক আছে শোনাই? মন খারাপ করে না আমার সোনাল, আমার সোনালি, আমার পুটুলি, আমার গুটুলি, আমার সোনা। এদিকে তাকাও, মা তাকাবে না? তাকাবে না? এত মন খারাপ? হ্যাঁ, আমি কি তোমাকে বকাই বা মুখে কি লেগেছে? এতটা মন খারাপ হয়েছে, তাকাবেই না? হ্যাঁ আমার সোনাই, আমার একটা সোনাই, একটা শোলে বাবা, কত মন খারাপ। সোনায় মুখই তুলতে পারছে না, এত মন খারাপ। ঠিক আছে চলো আমরা স্নান করে তারপর পুজো দেবো, ঠিক আছে মা? তারপর আমার ঠাকুর ঘরে যাব, আমি আর তুমি একসাথে, ওকে? ঠিক আছে চলো। মা সোনার মন খারাপ বলে বাবা গো, মা বাবা। এই যে এদিকে আমার চিকেনটা কষানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আলু পেঁপে সব দিয়ে দিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার ফটাফট জলটা দিয়ে দিই। আর সোনাইয়েরটা প্রেশার কুকার অলরেডি হয়ে গেছে। আর সোনাইকে আমি স্নান করতেও বসিয়ে দিলাম এর মাঝখানে। তো চলো এবার জল টল দিয়ে সিদ্ধ করে নিলে আজকে মতো রান্না কমপ্লিট। একটা বড় কাজ কমপ্লিট হলে কি আনন্দটাই লাগে, তাই না? তো চলো এবার জলটা ঢেলে দিই। শোনা একা একা কি সুন্দর ঠাকুরের পুজো করছে দেখো তোমরা সবাই। বাবা, ধূপকাঠি দিচ্ছে, একা একা বসে বসে পুজো করছে সোনা। ও বাবা, সোনা শুধু ঠাকুর ঘরে আসবে আর পুজো করবে। শোনা আবার করো, ধূপকাঠি দিচ্ছ, ধূপকাঠি, ধূপকাঠি মোমবাতি সব দিয়েছে, বসে আছে সাবা, শুধু ঠাকুর ঘরে একটু আসবে। হ্যাঁ হ্যাঁ, প্রে করো, নন করে দাও। বাবা বাবা, আর কি করবে? আর কিছু করবে? চলো, আচ্ছা আচ্ছা, আর ধরে না, ঠাকুর বকবে। হ্যাঁ নন করো, নন। ওই তো নন করছে বাবা। ও বাবা, ছুঁয়েছে ঠাকুরকে, ছুঁয়ে নন করছে। ওরে বাবা মা সোনাই, বাবা দেখেছো? ওটা ধরে না মা, ধরে না, ওটা ধরে না, পড়ে যাবে পড়ে যাবে ওটা। হ্যাঁ এমনি ধরে নন করো। বাবা বাবা, মাথায় হাত দিচ্ছে, নন করছে গো।
ন করো ব্যাস, ওগুলো ধরে না মা। চলো, হয়েছে, পুজো হয়েছে, চলো। আর ধরে না, এই রে সব দিল ঠাকুর, ক্ষমা করো। তো এই যে আমার চিকেনের পাতলা পাতলা ঝোল রেডি। ঝোলটা অনেকটাই বেশি করেছি যেহেতু পাতলা করে। তো এই যে প্লেটে বেড়ে নিলাম পাতলা পাতলা ঝোল আলু আর পেঁপে দিয়ে চিকেনের। তো চলো এবার ফাটাফাট লাঞ্চটা সেরে ফেলি। আর সন্ধে প্রায় বাজে 7টা। তো সোনায় খাবারটাগুলি বানালাম আর আমিও রেডি হয়ে গেছি। এখন একটু বেরোতে হচ্ছে বিকজ আমার যে পুরোনো ফোনটা ছিল স্যামসাংয়ের, তো ফোনটা লাস্ট কিছুদিন ধরে বেশ ডিস্টার্ব করছে। এখন তো চার্জই হচ্ছে না, অলমোস্ট ডেথ হয়ে গেছে ফোনটা। ভালো ফোন, বাট হঠাৎ করে চার্জই হচ্ছে না। আর চার্জ না হলে তো ফোনটা পুরো অকেজই হয়ে গেছে। তো যাই হোক, তো আমাদের বাড়ির সামনেই আছে স্যামসাংয়ের সার্ভিস সেন্টার। তো এখন ওখানেই যাচ্ছি। ও অফিস থেকে এখনও ফেরেনি বিকজ স্যামসাংয়ের সার্ভিস সেন্টার 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমি ফাটাফাট আগে চলে যাচ্ছি, ও যখন অফিস থেকে ফিরবে তখন একসাথে ফিরতে পারবো। তো চলো এবার ফাটাফাট বেরোনো যাক। গেলাম, এবার দেখি ভ্যান ট্যান পাই কিনা। তো আমাদের বাড়ির সামনে এখানটা ফুচকা বসে, ভাবলাম যখন বেরিয়েছে একটু ফুচকা খেয়ে নিতাম, বাট দেখছি আজকে বসেনি। তো একটু মেঘলা করেছে বলে আজকে আর এখনো অবধি বসেনি। তা ফুচকা খাওয়া তো আর হলো না, আমি ভ্যানে উঠে যাই। এখানে এসে গেলাম স্যামসাংয়ের সার্ভিস সেন্টার চৌমাথা। চলো ভিতরে যাওয়া যাক। তারপর ভিতরে যাওয়ার পর ওরা আমার ফোনটাকে জমা নিয়ে নিল, বললো কিছুক্ষণ টাইম লাগবে চেকিং করতে। আর আমি একদম সেই সময়টাকে দারুণ সুন্দরভাবে কাজে লাগিয়ে ওদের ডিসপ্লেতে রাখা ফোনগুলো চেক করছিলাম, দেখতেই পারছো। আর আমার সব সময় ফোনের প্রতি একটা আলাদাই ভালোবাসা, আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে। নতুন ফোন দেখলে আমার জাস্ট পাগল পাগল লাগে, স্পেশালি ক্যামেরা। তাই আমি প্রত্যেকটা ফোনের ক্যামেরাগুলি চেক করছিলাম, ফিচার্সগুলি চেক করছিলাম। যদিও আমি কিছুদিন আগে নতুন ফোনই নিয়েছি, বাট তাও আমার ফোন দেখলে আলাদাই একটা ভালোবাসা কাজ করে। তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। বেরিয়ে গেলাম, এখানে তো কাজ হলো না, ওদের কাছে পার্টসই নাকি অ্যাভেলেবেল নেই। তো বললো পরে আসো বা অন্য কোথাও দেখানোর জন্য, বিকজ ওদের কাছে এখন নেই, দেরি হবে। তাই ভাবছি দেখি লোকালে কোথাও একটা দেখিয়ে নিই। থেকে বেরিয়ে এখন আমরা আসলাম বাজার কলকাতাতে। ও আবার বললো বাজার কলকাতার সামনে দাঁড়াতে, ও কিছু এক্সচেঞ্জ করার ছিল। তো অফিস থেকে জাস্ট এসেই যাবে 10 মিনিটের মধ্যে। তো আমি বাজার কলকাতা, তো আমি এর ভিতরে যেতে লাগি, ও আসতে ঢুকে যাবে, নয়তো বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর এত রাস্তার আওয়াজ, কিছু শোনাও যাচ্ছে না। তো চলো ভিতরে যাওয়া যাক। ভালো আছে, এই কালারটা ভালো আছে, সফট কালার। হ্যাঁ নেই, পরে দেয়, এটা ভালো লাগবে। আর লাইটও আছে কালারটা। বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা এসেছি চায়ের দোকানে চা খেতে। অনেক চা খেতে ইচ্ছা করছে, বাইরের চা, দোকানের চা। তো এখন চায়ের দোকান সামনে আমরা দাঁড়িয়ে আছি, গরম গরম ভাবে চা বানানো হচ্ছে, এখনো চা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি দিয়ে দিয়েছে আমাদের গরম গরম চা। আর যতই আমরা বাড়িতে চা বানিয়ে খাই না কেন, রাস্তার পাশে দাঁড়িয়ে এরকম গরম গরম চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর স্পেশালি এই বিস্কিট দিয়ে, চায়ের দোকানে বিস্কিটগুলি দিয়ে চায়ে ডুবিয়ে খেতে কিন্তু দারুণ ভালো লাগে। এই স্বাদের সত্যিই ভাগ হয় না। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও, আমাদের তো দারুণ লাগে। আমরা আবার আসলাম চাউমিন নিতে রাতের জন্য। এখন বাড়িতে গিয়ে রান্না করতে পারবো না, অনেকটা লেট হয়ে গেছে। তাই জন্য আবার আসলাম চাউমিন নিতে, রাতে হয়ে যাবে চাউমিন। আমার বাবা সবসময় তোমার থেকে নিজে ফোন করে অর্ডার দেয় না, বৃহস্পতিবার করে করে। মাঝে গ্লাস কদিন তো বসো নি বলে নিতে পারেনি। হ্যাঁ 3-4টে অর্ডার দেয়, চিকেন চাউমিনটা নিয়ে যাবে তোমার থেকে, ফোন করে অর্ডার দেয় যে আমার বাবা। হ্যাঁ হ্যাঁ, আগে বৃহস্পতিবার না তার আগে নিতে পারিনি, তোমার বন্ধ ছিল। Someone lives rent free inside my head. I say I'm not okay
asleep when I close my eyes. What the hell am I supposed? এরপর আমি দুটো এগ রোল অর্ডার করেছিলাম। এই দোকানে এগ রোলটাও খেতে দারুণ করে, যেখানে সব জায়গায় এখন লাচ্ছা পরোটা দিয়ে রোলটা করে, যেটা অনেকটা মোটা হয়, হেভি হয়। বাট এখানে সেই আগেকার দিনের মতো একদম প্লেন রোলটা করে, এগ রোলটা, যেটা খেতেও দারুণ হয়। আর যেহেতু মাও বাড়িতে আছে, তাই বললাম মায়ের জন্য রোল নিয়ে নিই, আর আমরা আরেকটা রোল আমি আরও দুজন মিলে হাফ করে খেয়ে নেবো। যেহেতু রাতে আমাদের জন্য আবার চাউমিনও নিয়েছি, তো একটা রোলেই হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ, চাউমিন আর রোল দুটোই নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার চলো ফাটাফাট যাওয়া যাক বাড়ি। কি খাচ্ছে? কান্না করছিল একবার ওই ঘরে, তাই আজকে কান্না করছে, সবাই চলে গেল তাই? করছে না, একবার দরজা আটকে দিয়েছে, বারবার বলছে দরজা খুলেছি। হ্যাঁ, মানে বসবো না আর কি, এক জায়গায় ঘুরবে। হ্যাঁ, ঘুরবে। তারপর ওই ঘরে কতক্ষণ ছিলাম, তাই শোনাই, ওই শোনাই। ওই ইয়েগুলো ছিঁড়ে ছিঁড়ে ওগুলো এখন হাত চলে যাচ্ছে। ওখানে আমি ভিডিও করেছি পুরো ওই ইয়েগুলো এই পাশে ও আচ্ছা, হাত দিয়ে টেনে টেনে ওইগুলো ছিঁড়ছে। তাই শোনাই। পরে আমার চোখ একটুখানি ইয়ে হচ্ছে, আমি তাড়াতাড়ি করে এটা চালিয়ে দিচ্ছি, মানে ঘুম এসে ও যাচ্ছে। না, ঘুম পাড়ানো যাবে না, একবার খেয়ে ঘুমাবে। হ্যাঁ, কতক্ষণ এক জায়গায় বসে থাকি। এই যে আসলাম তাই বাড়ি। একটুখানি ঘুরে আসলাম। ওনা একটু রাস্তায় রাস্তায় ঘুরতে চাইছি, ঘরে ঘুরতে এক জায়গায় বসে, এখন এক জায়গায় কালকে সারা ওই সময়টা এদিক ওদিক ঘুরছিল, আনন্দ পাচ্ছিল। টিভি দেখতে চাই, টিভিতে তো আমরা বসাই বলে তাই ও ঘুরতে পারলাম। এটাও দেখতে চাই না, আমি একবার ওখানে চলে বারান্দাতে বসা হ্যাঁ, তাই না শোনে, আমার শোনা তো লোক শোনা। তখন নিয়ে আসলাম, এখন খাবো। এই মায়ের জন্য রোল। মা বাবা কি জল এই পাপা রাজু খাবে না? না, ওইখানে রোলটা খুব ভালো করে, তাই না? দোকান এখান থেকে ওই কালীবাড়ির সামনে। ও কালীবাড়ি যেখান থেকে চাউমিন নিয়ে ওইটা ও দোকান তো রোল অবশ্য খাইনি কোনোদিনও। ওই প্লেন রোলগুলি করে। ভালো, ওর দোকান এটা সব থেকে ভালো। কি ভিড়! চাউমিনও নিলাম রাতের জন্য, হুম? চাউমিনও নিলাম রাতের জন্য। ও ভালো, জগতে চাউমিন নিয়েছি। তো এখন এসে কখন করতাম। রাউন্ড রোল শোনাই। দিদিটা প্রথমে খাচ্ছিল না, না প্রথমে তো এই এখন বেজে গেছে রাত্রি অলমোস্ট 11টা। এখন করবো ডিনার। যে করে চাউমিনটা নিয়ে এসেছিলাম, এসে ফাটাফাট সোনাই তো খাবারটা বানিয়ে নিয়েছিলাম। ওকে আজকে একদম প্লেন ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত ডাল যেটা হয় সেটাই বানিয়ে দিয়েছি গরম গরম। ওটাও খেয়ে নিয়েছে, খাওয়া কমপ্লিট। এবার আমরা খাবো চাউমিন। তো চলো ফটাফট এবার চাউমিনটা বেড়ে নিই। এই যে গরম গরম চাউমিন। তো চলো এদিক করি ডিনার। অল্প করেই নিয়েছি, তখন রোল অল্প খেয়েছিলাম, হাফ আমি খেলাম হাফ ও খেলাম, তাই জন্য বেশি খিদেও নেই। তো চলো ফটাফট অল্প করে খেয়ে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। Most days I can barely